আপনারা ভালো আছেন বাজান? ভালো আছেন? দিনের বেলা মাহফিল, সাউন্ড একটু করে দিন। দিনের বেলা মাহফিলে তো মানুষ থাকার কথা না, কিন্তু অগণিত মানুষ। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى سيدنا জবান খুলে মন থেকে রসূলের প্রতি দুরূদ শরীফ পড়তে চান না? কে কে চান না? হাত তোলেন। কে কে আমার নবীর প্রতি প্রাণ ভরে দুরূদ পড়তে চান? হাত তোলে আমার আল্লাহকে দেখান। দিল থেকে পড়বেন তো বাবাজি? আমার নবীর পবিত্র জবান দিয়ে ঘোষণা করে দিলেন, কেউ যদি দিল থেকে মন থেকে মায়া করে একবার দুরূদ আদায় করবে, তার আমলনামা থেকে আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিবে। কয়টা গুনাহ বাবা গো? আমার নবী আরো ঘোষণা করে দেন, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে তার আমলনামায় 400 হজের সওয়াব লিখে দেবে। কত? কি কথা বুঝুন তো?
আমার নবী ঘোষণা করে দিলেন, ও সাহাবারা আমার, কেউ যদি যুদ্ধের মধ্যে জিহাদ করে থাকো, জিহাদ করার পরে কেউ যদি হজ সম্পাদন করে থাকো, জিহাদ থেকে এসে যদি হজ করে থাকো, এই দুইটা পুণ্য কাজ যার জীবনে থাকবে, তার আমল নামার ভিতরে 400 হজের সওয়াব আল্লাহ লিখে দিবে। কত? খুব মনোযোগ। এই ঘোষণা যখন আমার আল্লাহ রাসূল দিলেন, বাবাজি, কিছু বৃদ্ধ সাহাবা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না শুরু করে দিলেন। নবী আমার লক্ষ্য করে দেখলেন সাহাবারা কান্দে। নবী কাছে মায়া করে ডাক দিয়ে বললেন, সাহাবা রে, কেন কান্দো রে সাহাবা? সাহাবা ডাক দিয়ে বললেন, নবীজি, এই মুহূর্তে যে ঘোষণা করে দিলেন আপনি, যারা যুদ্ধের মধ্যে গিয়েছে এবং হজ সম্পাদন করেছে, তাদের আমলনামার মধ্যে 400 হজের সওয়াব লিখে দেওয়া হবে। এক তো আমাদের যৌবন নাই, দ্বিতীয়ত আমাদের গায়ে শক্তিও নাই, অর্থও নাই, আমরা এই কাজগুলা করতে পারবো না। এত বড় সওয়াব থেকে বঞ্চিত হওয়ার জন্য কান্দি। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, ও জিবরাইল রে, দৌড়াইয়া যাও, আমার হাবিবের কদমে গিয়ে আমার সালাম পৌঁছাইয়া দিও। আর বলবা, যারা যুদ্ধের মধ্যে যাইতে পারে নাই, যারা জিহাদ করতে পারে নাই, তারা যদি দিল থেকে আমার বন্ধুর উপরে, আমার হাবিবের উপরে দুরূদ আদায় করবে, তাদের আমল নামার ভিতরে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম 400 হজের সওয়াব। কিসের কারণে? কথা বোঝেন না বাবা? দুরূদ শরীফের কারণে। মাইকটা আজকে ভালো না, মাইকটা কঠিন একটা মাইক পড়ছে আজকে। দিনের আলোতে মাইক থাকবে খুব গর্জিয়াস। একটু মন থেকে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। এই পৃথিবী পরে থাকবে, আমরা একদিন থাকব না। ঠিক কিনা বলেন? সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। সময় সংকীর্ণ। উপস্থিত বীরকলি দক্ষিণ পাড়া আল ইসলাহ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 2020 পয়লা ফেব্রুয়ারির সভাপতি সম্মানিত মাস্টার গিয়াসউদ্দিন সাহেব, আজকের মাহফিলের দ্বিতীয় সভাপতি মোহাম্মদ কারামত আলী মুরব্বী অত্র সমাজের, আমন্ত্রিত অতিথি জনাব ফারুক আহমেদ উপজেলা চেয়ারম্যান গণঘাট সিলেট, জনাব খালেদ আহমেদ চেয়ারম্যান 8 নং তোয়াকুল ইউনিয়ন। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা সাহেব কেবলা ফুলতলি হুজুর কেবলা, উনি আমার উস্তাদ দারুল কেরাতের। সবাই বলি মারহাবা। হুজুরের সুযোগ্য সন্তান হযরত আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেব, বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল বাসিত খান সাহেব, সুদূর চট্টগ্রাম থেকে আসছেন।
আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হাফিজ মাওলানা আব্দুল শহীদ বিপ্লবী সাহেব, অগণিত ওলামা ইকরাম, মঞ্চ উপবিষ্ট আমার মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছে যায়, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরুদের কথা বলতেছিলাম, মনে আছে? দুরূদ শরীফ পড়লে কত সওয়াব? 400 হজে। বাবাজিরা আমার রাসূল ফরমান, কেউ যদি প্রাণ থেকে দুরূদ আদায় করে জাহান্নামের আগুন আল্লাহ তার জন্য হারাম করে দেয়। এই জন্য কথাটা বললাম, বর্তমান যুগে ঈমান আছে বটে, আমল নাই, ঠিক কিনা কোন? অনেক জায়গার মধ্যে আমল আছে, ঈমান নাই। এখন বর্তমান অনেক আলেমোলা বাড়িয়েছে, আমার নবীর ইজ্জতের মধ্যে হাত দেয়, নবীর তাজিম বোঝে না, নবীর ইজ্জত বোঝে না, নবীকে বিভিন্ন কটূক্তি করে কথা বলে। আছে না নাই? সম্মানিত বাবারা আমার আল্লাহ কোরআনের মধ্যে 88 জায়গার ভিতরে নবীকে ইজ্জত করার জন্য ঘোষণা করলেন। 88 জায়গার ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে ইমানদারকে বললেন, ও ইমানদারেরা, নামাজ পড়বা বটে, রোজা রাখবা বটে, ইবাদত করবা বটে, যদি তোমার ভিতরে আমার নবীজি কোনো তাজিম মোহাব্বত না পাওয়া যায়, এই আমল বরবাদ হয়ে যাবে। ইমানের পাশাপাশি আমার নবীজির প্রতি তাজিম থাকতে হবে। ও বাবাজি, আমার আল্লাহর ঘোষণা করে দিলেন কেমন ভাবে আমার নবীকে তাজিম করবেন, কেমন ভাবে ইজ্জত করবেন। আমার আল্লাহ কোরআনে সূরা আরাফের মধ্যে ঘোষণা করে দিলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউর রাসূল, হ ঈমানদারেরা যারা আমার নবীর ইত্তেবা করবে। কোন নবীর কথা কয় না? আমাদের নবীর। কোন নবীর? এবং আমার আল্লাহ বললেন আন-নাবিয়্যা, নবী এবং রাসূলের ইত্তেবা করবে। ওয়াল উম্মি, উম্মি শব্দের অর্থ মূল, কোথাও কোথাও আলেম ওলামা এটার ব্যাখ্যা করে উম্মি মানে মূর্খ। আমার আল্লাহ বললেন নবীদের মূল যিনি হবে রাহমাতুল লিল আলামিনের অনুসরণ করতে হবে। অন্য জায়গায় লিখছেন তাফসিরে উম্মি হলো আমার নবী, হলো তামাম জগতের সৃষ্টির মূল, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর সামনে বললেন, الذي يجدونه مكتوبا عندهم في التوراة, এমন নবী তোমাদেরকে দিলাম যেই নবীর কথা তাওরাত কিতাব পর্যন্ত পাওয়া যায়। জোরে কোন মারহাবা। ওয়াল ইনজিল, এবং ইনজিল কিতাবে পাওয়া যায়। ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হলেন। বাইবেলের 17 নম্বর অধ্যায়ের ভিতরে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ আমারে নবী বানাইয়েছো, কিতাব দিয়েছো, আমি খুশি। আমার কিতাবের মধ্যে আমার চেয়ে তোমার আখিরে নবীর তাজিম বেশি পাওয়া যায়। কিতাব ঈসা নবীর, প্রশংসা আমার নবীর। সুবহানাল্লাহ বলতেন না? ঈসা নবী ডাক দিয়ে কই, মাবুদ তোমার হাবিব কোন জুতা মোবারক পরবে, এই জুতার খবরও আমার কিতাবে আছে। আমার নবী না বানাইয়া, কিতাব না দিয়া যদি ওই নবীর জুতার খাদেম বানাইতাম, জুতাটা আমি একবার পরতাম, আরেকবার লাগাইয়া দিতাম, আবার নবীর কদমে দিতাম, আবার লাগাইয়া দিতাম, দুনিয়ার জমিনে আমি ঈসা নবীর দাম আরো বেড়ে যাইতো। নবী হইয়া যদি আমার নবীর খাদেম হতে চাইলেন, বাবাজি বর্তমান যুগে একদল আলেম বের হয়েছে আমার নবীর ইজ্জতের মধ্যে আঘাত করে কিনা বলেন? কথা কয় না কি?
বলে কিনা বলেন? আমার নবী মূর্খ ছিলেন, অথচ বুখারী শরীফের হাদিসের মধ্যে আমার রাসূল বললেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়া আখিরিন, আমার আল্লাহ আমারে এমন ইলম দিয়েছে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত জ্ঞানের দরকার তা দিয়েছে। কোন মানুষ যদি আমার নবীরে মূর্খ কয় মানা যাইবনি? কোন যে আলেম এই কথা বলবে নবী মূর্খ, এই আলেমের কথা শোনা যাবে, মহব্বত করা যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, যারা আমার নবীর বিপক্ষে যাবে তাদের সাথে সম্পর্ক রাখবেন কিনা এই কথাও আল্লাহ জানাইয়া দিলেন। সূরা তওবার ভিতরে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু, গ্রহণ করো না, আবাআকুম, তোমার বাপ যদি তোমার নবীর বিপক্ষে চলে যায়, এই বাপকে তালাক দেওয়া তোমার ঈমানি দায়িত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ইখওয়ানাকুম, তোমার জন্ম সহোদর ভাই যদি নবীর বিপক্ষে চলে যায়, এই ভাইকে তালাক দিতে হবে। ঈমানের কারণে এই ভাই থেকে সম্পর্ক নষ্ট করতে হবে, ভাইয়ের সম্পর্ক ছেড়ে দিতে হবে, বাবার সম্পর্ক ছেড়ে দিতে হবে, কিন্তু ঈমান সারা যাবে। কথা বলেন, ঈমান সারা যাবে নাকি? বাবাজি, আমার আল্লাহ অন্য জায়গায় ঘোষণা করলেন, নবীর তাজিম বুঝাইতে গিয়া ওই আমার নবীর ইজ্জত কারা বুঝবে, এই কথাও আমার আল্লাহ সূরা মুনাফিকে ঘোষণা করে দিলেন। আমার আল্লাহ বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? ওয়ালির রাসূল। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, ইজ্জত আমার জন্য এবং আমার রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন, মুমিনের জন্য। জোরে কোন মারহাবা। ইজ্জত আল্লাহর জন্য, রাসূলের জন্য। এখন আমার রাসূলের ইজ্জতে যে হাত দেয় তার ব্যাপারেও আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, কে হাত দিবে, নবীর ইজ্জত কে করবে না, এই কথাও আমার আল্লাহ ঘোষণা করে দিলেন। কি ঘোষণা করে দিলেন বাবা? তার চরিত্র সম্পর্কে আল্লাহ বলে দিলেন, এই লোকটা কে হবে? আমার আল্লাহ কয়, এই লোকটা হলো ওয়ালাকিন্নাল মুনাফিকিন। কেডা? মুনাফিক। মুনাফিক কি কাফেরের মধ্যে না মুসলমানের মধ্যে? কাফেরের ভিতরে মুনাফিক নাই, সে তো কাফের। মুনাফিক হলো আমরার ভিতরে, পাগড়ি লাগাবে, জুব্বা লাগাবে, বড় বড় মেসওয়াক দিয়ে দাঁত মাজবে, আজান দেওয়ার আগে মসজিদে অবস্থান করবে, কিন্তু তার ভিতরে আমার নবীর তাজিম এবং ইজ্জত থাকবে না। ঠিক কিনা কোন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের ভিতরে যদি আমার হাবিবের ইজ্জত না থাকে, তাজিম না থাকে, সম্মান না থাকে, যত ইবাদত করো, এই কথাটা আমার আল্লাহ সূরা হুজরাতের মধ্যে বলে দিয়েছেন। ইবাদত করে বটে, নবীর তাজিম নাই বটে, তাহলে তোমার ইবাদত কি হবে? আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সমস্ত ইবাদত মনের অজান্তে বরবাদ হয়ে যাবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। নবীর ইজ্জতের দরকার আছে না নাই? রাজি আছেন নি? নবীকে ভালোবাসবেন তো? রাজি আছেন? কেউ যদি নবীর বিপক্ষে কথা কয়, তারে কি ভালোবাসবেন? অসম্ভব, অসম্ভব। ভালোবাসা যাবে। যে আলেম আমার নবীর বিরুদ্ধে বলবে, এই আলেমকে সালাম দেওয়া যাবে। কথা কয় না কেন? যারা আমার নবীর ইজ্জত করবে বাবাজি, এই আলেমকে আপনি কদর করবেন, তার ভিতরে ইজ্জত আছে, আমার নবীর তাজিম আছে, আমার নবীর মোহাব্বত আছে। আমার নবীর তাজিম করলে আপনার দুনিয়া উজালা হয়ে যাবে, আখিরাত উজালা হয়ে যাবে। যেই নবীর পক্ষে আপনি কথা বলবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আপনি যখন বিপদে পড়ে যাবেন, এই নবী আপনার পক্ষে কথা বলবে। ঠিক কিনা কোন?
কোরআনে অন্য জায়গায় বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানিহি। কিয়ামতের মাঠটা এমন হবে, মানুষকে দেখলে পালিয়ে যাবে, সন্তান দেখলে বাবাকে পালিয়ে যাবে, মা মেয়েকে দেখলে পালিয়ে যাবে। কিন্তু এমন কঠিন মুসিবতের সময় আপনাকে আমাকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে পৌঁছাইয়া দিবে কে? জোরে বলেন কে? নবীর ভালোবাসার দরকার আছে না? কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইলে বলবেন, যা কষ্ট হইতেছে। উনি কই যায়? আসবো। বলেন একবারে দিদারে দেখাও নবীজি, নয়নে বরে তোমায় দেখেব। মায়া করে বলেন একবারে দিদারে দেখাও নবীজি, নয়নে বরে তোমায় দেখেব। তোমায় দেখে দেখে আমি মরব, মধুর কালিমা আমি পড়ব। একবারে দিদারে দেখাও নবীজি, নয়ন বরে তোমায় দেখব। বলেন একবারে দিদারে দেখাও নবীজি। তোমায় দেখে দেখে আমি মরব, মধুর কালিমা আমি পড়ব। একবারে দিদারে দেখাও নবীজি, নয়নে বরে। বাবা গো, আমরা মুসলমান, ইন্ডিয়ার মুসলমান বড় বেকাদার ভিতরে আছে। আসাম যখন গিয়েছিলাম শোনিতপুর ডিস্ট্রিক্টে মাহফিল করার জন্য, এই মাহফিলের মধ্যে যখন এই নাজ শরীফটা পড়লাম, একটা বৃদ্ধ বাবা পাগলের মতো চিৎকার দিয়ে কান্না করে উঠল। মুসলমান দেশ পেয়ে মুসলমানের কাছে মুসলমানিত্ব নাই, আমল নাই, নবীর তাজিম নাই, নবীর কথাগুলা মানে না। আজকে যদি ভারতবর্ষে আপনার জন্ম হইতো, ইসলাম কতটুকু পালন করা কষ্টকর তাহলে টের পাইতেন, ঠিক কিনা গণ? স্বাধীন দেশে আছেন তো আন্দাজ করতে পারেন না ইসলাম কি। ইন্ডিয়া যাইতেন তাহলে বুঝতেন নামাজও বাধা, মাহফিলও বাধা, অনর্থক মাহফিল, অগণিত মাহফিল আমি ইন্ডিয়াতে করি। কিছু কিছু মাহফিল আছে মাইক চলে না, শুধু বক্স চলে। কি চলে? জিজ্ঞাসা করলাম বাবা মাইক নাই কেন? ভিতরে শুধু স্পিকার। হুজুর হিন্দুদের কি হয়? সমস্যা হয়, তারা কমপ্লেন করছে যে মাইক যেন না বাজে। এই হিন্দুস্তানে তো মাইক বাজাইতে পারি না, এর জন্য বক্স আনছি। আর আমরা মুসলমান মাহফিল সাজাইয়া অনেকে বাড়িতে, ঠিক কিনা কন? মাহফিল সাজাইয়া বছরে একবার কথা শুনি, কিন্তু আমলের কাছে নাই। কথাটা কি মিথ্যা বলছি? নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আমি ভালোবাসা নিয়ে কথা বলতেছি, আমল আছে, কিন্তু মানুষের ভিতরে নবীর প্রেম এখন কমে যাচ্ছে, ঠিক কিনা কন? ইমান যদি থাকে জান্নাতে যাবেন, ইমান নাই আমল আছে কই যাইব? কথা কন? ইমান দৌলত, আমল কিন্তু দৌলত না। ইমান হলো দৌলত। ইমানের পরে যদি মানুষটা আমল করে সে ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমল আছে ইমান নাই, এই আমলের দাম কথা কন না। সম্মানিত বাবারা আমার, নবীর ইজ্জত করতে হবে। কেমন ভাবে ইজ্জত করবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন
নমরুদে আগুন কুণ্ডের মধ্যে ফালাইবে। যখন ফালাইয়া দিলেন, দূর থেকে একটা ব্যাঙ লক্ষ্য করলেন। কোন ব্যাঙ চিনেন কিনা? কোন ব্যাঙ? আপনারা কি ব্যাঙ কন? গরু ব্যাঙ, মানে ঘরে যেটা থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা একটা ভুল মনে হয়, আমরা কই কোন ব্যাঙ, আপনারা কোন গরু ব্যাঙ, মানে যেটা ঘরে থাকে এটা গরু ব্যাঙ, ঠিক না? বাবাজি, এই ব্যাঙের দুইটা গুণ আল্লাহ দিয়েছে। এই ব্যাঙের ভিতরে একটা গুণ হলো, ব্যাঙের শরীর থেকে যে দুর্গন্ধ বের হয়, দুনিয়ার মানুষ কিন্তু বোঝে না। এই ব্যাঙের দুর্গন্ধ 10 থেকে 15 হাত দূর থেকে এই সাপ কিন্তু এই ব্যাঙের গন্ধ সহ্য করতে পারে না। এই ব্যাঙ ঘরের ভিতরে থাকলে বাবা কোন সময় বিষাক্ত সাপ ঘরে আসে না। জোরে কোন মারহাবা। বাবাজি, ইব্রাহিম নবীরে যখন আগুনে নিক্ষেপ করবে, ফালাইয়া দিলেন, হঠাৎ করে ব্যাঙটা লক্ষ্য করে দেখলেন নবীরে আগুনে ফালাইছে। ওই কোন ব্যাঙটা, ঘরোয়া ব্যাঙটা দৌড় মেরে ওই আগুনের কাছে গেলেন, নবীরে বাঁচানোর জন্য ওই আগুনের মধ্যে প্রস্রাব করে দিলেন। এই কাজটা আমার আল্লাহর কাছে ভালো লাগছে। ডাক দিয়ে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষকে, ও দুনিয়ার মানুষ, ব্যাঙ আমার নবীর তাজিম বুঝছে। জোরে কোন মারহাবা। ব্যাঙের কাছে নবীর ইজ্জত আছে, নবীর প্রেম আছে। ও দুনিয়ার মানুষ, জানাইয়া দিলাম, জানাইয়া দিলাম, কিয়ামত পর্যন্ত এই ব্যাঙের প্রস্রাবকে আমি পবিত্র বানাইয়া দিলাম। বাবাজিরা আমার নেই, এই ব্যাঙের প্রস্রাব যদি কারো শরীরে লাগে কখনো নাপাক হবেন না। এইটা নিয়ে নামাজ পড়লো নামাজ হবে। কার প্রেমের কারণে? কথা বলেন কার? আমার রাসূল যখন গায়রে সৌরে হিজরতের সময় গিয়ে আপনার অবস্থান করেছিলেন, কাফের যখন তারা করেছিলেন, হঠাৎ করে মুখের ভিতরে একটা কবুতর বসে পড়লেন, ডিম পারলেন। ডিম পেড়ে কবুতর যখন বসে রইলেন, কাফের লক্ষ্য করলেন এই দিক দিয়ে যাওয়ার কথা না, অনেক আগের কবুতর মনে বসা ডিম পারছে, সুতরাং ডিস্টার্ব করা যাবে না। চলে গেলেন। আমার আল্লাহ কবুতরের ভালোবাসা কবুল করেছে, সুবহানাল্লাহ। বাবাজি, কোন মানুষের গায়ে বা পোশাকের মধ্যে যদি কবুতরের পায়খানা লাগে গো, এই পায়খানা লাগার পরে কাপড় নাপাক হবে না। যার শরীরে লাগে তার শরীরও নাপাক হবে না। কোন কাপড়ের যদি কবুতরের পায়খানা লাগে, এই কাপড় নিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এই পবিত্র কবুতরের পায়খানা বানাইছে কে? কার জন্য? নবীর ভালোবাসার জন্য। বাবাজি, আমার নবী আসতেছেন, হঠাৎ করে যুদ্ধ থেকে জিব্রাইল সামনে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে কয়, প্রাণের নবী গো, আল্লাহ আপনারে সালাম দিছে। কিরে জিব্রাইল, হঠাৎ কেন চলে আসলাম? কো আপনি মদিনার দিকে রওনা করলেন, আমার আল্লাহ কয় না এই রাস্তা দিয়ে যাইতে পারবেন না। কোনে কেন পারবো না? কো আপনি উহুদ পাহাড়ের কাছে দিয়ে যান। উহুদ পাহাড় আপনাকে দেখে নাই বিদায় কান্না করে। কে কান্না করে? বাবাজি, আমার নবী রাস্তা অতিক্রম করে উহুদের কাছে যখন গেলেন, উহুদের পাহাড়ের কাছে গিয়ে উহুদের পাহাড়ের দিকে তাকায়া বললেন, ও দুনিয়ার মানুষ রে, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। যখন হজে যাইবা ওই পাহাড়ে উঠে শাল গাছের পাতা খাইবা, বিভিন্ন গাছের শাল খাওয়ার পরে তিতা গাছের শালও পাইলে খাইবা, এর জন্য খাইবা। উহুদের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে যতটুকু সওয়াব পাইবে, উহুদে আসার পরে গাছের ছাল খাইলো আল্লাহ এতটুকু সওয়াব দিবে। এই পাহাড় আমার নবীর ভালোবাসা বুঝছেনি? বাবা জোরে কও। আমরা বুঝিনি, আমরা বুঝি। নবীর ভালোবাসা আমাদের কাছে নাই, অথচ আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দেন, যদি নবীরে ভালোবাসবি তোরে আমি পবিত্র বানাইয়া দিমু, নবীরে ভালোবাসবি গুনাহ মাফ করে দিমু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি, আমার নবীর ভালোবাসা ব্যঙ্গে বুঝছে,
আপনার গাছে বুঝছে, মাছেও বুঝছে। আমার নবী একদিন হাঁটতে হাঁটতে যায়, সাহাবারা পিছনে পিছনে যায়। হঠাৎ করে ফামাস্তাকবালাহু শাজারাও ওয়া হাজারা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ করে কে যেন হঠাৎ করে সালাম দিল। মাওলা আলী ডাক দিয়ে বললেন, নবী গো, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সালামের আওয়াজ কোথায় থেকে আসলো? আমার নবী ডাক দিয়ে কইরে, ও আলী, আমি শুধু তোমাদের নবী না, গোটা মাখলুকের নবী। আলী, এই মুহূর্তে তুমি সালামের আওয়াজ শুনেছো, এইটা কোনো মানুষের আওয়াজ না, মানুষের আওয়াজ না, এইটা হলো পাথরের আওয়াজ। এই পাথর আমারে সালাম দিছে, জোরে কোন মারহাবা। সম্মানিত বাবারা আমার, নবীর কাছে গাছে নবীরে চিনছে, বলেন কথা বলেন না কেন? পাথরে চিনছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবীর যখন কাজের জন্য নিয়োগ করা হলো, নবীর ডাক দিয়ে মা খাদিজাতুল কুবরার কাছে নিয়ে বললেন, ওরে যুবক, তোমারে দেখে দেখে আমার কেন যেন মায়া লাগে, তোমারে খুব আমি ভালোবাসি, তবে একটা কাজ, তোমারে বেশি কোনো কাজ দেব না। আমার বাড়ির বকরিগুলো তুমি শুধু মাঠে নিবা আর আনবে, এতটুকু কাজ। সুবহানাল্লাহ কইতেন না? বাবাজি, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামান্য বকরি নিয়ে যখন মাঠে গেলেন, বিকালে যখন আসলেন, সমস্ত এলাকার পশুগুলো নবীর পিছনে পিছনে খাদিজার বাড়ি চলে আসলেন। মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে ওনার কাজের ছেলে মায়েসারাকে বললেন, মায়েসারা রে, বুঝলাম না, গেল কয়টা নিয়ে আসলো সব ডিরে নিয়ে? আমি লক্ষ্য করে দেখলাম সমস্ত পশুগুলো পিছনে পিছনে আসা গেছে। নবীরে চিনছে নেই? কথা গন। গরু ছাগল কি পিছনে পিছনে যায়? আপনার গরু কি আপনার পিছনে যায় না আপনি পিছনে যান? আপনি যদি কোন গরুরে আমি বন্ধ যাইতেছি পিছি পিছায়, আইব আইব, আইছ না তো। কিন্তু পশুগুলো আমার নবীর সামনে যায় না। কেন যায় না? সামনে গেলে বেয়াদবি হবে, ঠিক কিনা বলেন? বাবাজি, আমার নবী বাবা হারালো, মা হারা অবস্থায় ছোট্ট মানুষ বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে রাস্তায় বসে বসে কান্দে। হঠাৎ কিন্তু সবচেয়ে বড় কঠিন মানুষটা আবু জাহেল দেখলো আমার নবী কান্দে। দেখার পরে নবীকে দেখে আবু জাহেলের মায়া লাগছে, ডাক দিয়ে বললেন, বাতিজা রে, ও বাতিজা, কেন কান্দো? কই বাবার কথা মনে হয়েছে চাচা গো। মা নাই, বাবা নাই, মায়ের কথা বাবার কথা মনে হয়ে কান্না আমার চলে আসছে। কান্দিস না রে বাবা, কান্দিস না, আও আমার সাথে আসো। কয় না, আমি যাইতাম না। কয় আসো। জোর করে যখন উঠের উপরে উঠালেন, উঠের উপরে উঠাইছে বাবা, উঠ কিন্তু সামনে যায় না, সামনে উঠকে বাড়ি মারে, সামনে যায় না। আমার নবী বুঝছে কিনা বলেন? আমার নবীর সেই এলেম আছে কিনা বলেন? আরে কুনতু নাবি ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন, বাবা আদম মাটি এবং পানিতে যখন আলাদা, তখনও আমার নবী নবী। কথা কন না কে? আর জিবরাইল একদিন ঘরের মধ্যে আসলেন, আয়েশা বলতেছে, ও ঘরের ভিতরে আছেন নাকি কেউ? মা খাদিজা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হলেন, বললেন, চাচা কে? কয় আপনার আব্বা। কই চাচা বসেন, আমার আব্বা নামাজে। জিবরাইল কিন্তু মানুষের সুরতে আসতেন। দাহিয়া কলব একটা সাহাবী ছিল, ওনার সুরতে নবীর দরবারে আসতেন। জোরে কোন মারহাবা। আমার রাসূল যখন আসলেন, সেদিকে জিবরাইলের মন খারাপ। ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, তোমার মন খারাপ কেন? মন তো এমনি এমনি খারাপ হয় নাই, কারণ আছে। কিসের কারণ? আপনার মেয়ে আমার চাচাই কইছে। চাচা কোয়াতে মন খারাপ নাকি? কহ কি কইলে খুশি হইতা? আমি বাবা আদমের কাছে আসছি, ওখান থেকে আপনি পর্যন্ত 1,24,000 নবীর কাছে আমি আসছি। আমি কত বড় আগের, আপনি ওই দিন আসলেন। আমার চাচা কয়, আমার তো যেটা করার দরকার। কথা কয় না? আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল,
তোমারে সৃষ্টি করার পরে কোনো কিছু তোমার মনে আছে কিনা? কয় আছে। আল্লাহ রাসূল গো, আকাশের মধ্যে একটা তারকা উঠলে একবার উদিত হলে 70 বছর, আবার একবার যদি হস্তমিত থাকতো 70 বছর, এরকম ওঠা নামা আমি জিবরাইলের জীবনে 72,000 বার দেখছি। আমার নবী কয় দেখুনি এখন? কয় এখন তো দেখা যায় না। আমার নবীর জামা মোবারক উল্টাইয়া বললেন, ও জিবরাইল উনজুর ইলা জহরিহি, আমার পিঠের দিকে তাকাও, আমার পিঠের দিকে তাকাও। যখন বললেন, জিবরাইল তাকাই একটা চিৎকার মেরে জমিনে পড়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল কেন রে, কেন তোমার মন খারাপ হয়ে গেল? কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্যই আমার মনটা একেবারে হঠাৎ করে উদাসীন হয়ে গেল। 72,000 বার যেই তারকাটা দেখেছিলাম, এই মুহূর্তে সেই তারকাটা আপনার পিঠ মোবারকে দেখলাম। আমার নবী কয়, ওই তারকাটা আমি নবী ছিলাম। জোরে কোন মারহাবা। একবার দিদারে দেখাও নবীজি, নয়নে বনে তোমায় দেখব, তোমায় দেখে দেখে আমি মরব, মধুর কালিমা আমি পড়ব। একবারে দিদারে দেখাও নবীজি, নয়নে বনে তোমায় দেখব। জোরে বলেন মারহাবা। বাবাজি, আমার নবী ডাক দিয়া বললেন, চাচা রে, ও চাচা, 1000 বার চেষ্টা করলে উটটাকে সামনে নেওয়া সম্ভব না, এর জন্য সম্ভব না, আপনি আমার পিছনে বসতে হবে, নতবা উট সামনে যাবে না। বাবা গো, ও আশিকে রসুল ভাইরা, আব্বারা রে, ও বাবারা আমার নবী যখন সামনে বসলেন, বসার সাথে সাথে উট একটা দৌড় মারছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন ভাবে উট দৌড় মারছে, আবু জাহেল কয় আস্তে দৌড়া। উট আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার জবান খুলে দাও, এই দুশমনদের সাথে আমি কথা বলতে চাই। আল্লাহ উটের জবান খুলে দিলেন। খুলে দেওয়ার পরে ডাক দিয়ে বললেন, রে আবু জাহেল, বেয়াদবি করো না, বেয়াদবি করো না। এমন একটা নবীরে আমি লইছি আজকে, যারে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হইতো না। আবু জাহেল, আমারে মনের মতো দৌড়াইতে দাও, আমার উপরে রাহমাতুল লিল আলামিন বসেছে, এর চেয়ে বড় দামি জমিনে আমার উপরে আর কেউ নাই। আল্লাহ আমারে কবুল করেছে। এই উটটা আমার নবীরে চিনছিনি, আমরা চিনিনি। বাবা, যে আলেম বেয়াদবি করবে আমার নবীর শানে, যে আলেম আমার নবীর শানে বেয়াদবি করে অকূর্তি কোনো কথা বলবেন, এই আলেমের কথা শোনা যাবে? কথা বলেন। যে আলেমের কথা শুনলে নবীর ইজ্জত পাওয়া যায়, নবীর তাজিম পাওয়া যায়, নবীর ভালোবাসা পাওয়া যায়, এমন আলেমের পিছনে পিছনে থাকবেন। রাজি আছেননি? কারা কারা রাজি? হাত তুলে দেখান। বাবাজি, এই যে সাহেব কাবলা হুজুর আল্লামা ফুলতুলি সাহেব কাবলা, ওনার সামনে বসে বসে আমি কোরআন পড়েছি রে বাবা, আমার উস্তাদ। সুতরাং উনি যে কেমন মানুষ ছিল সেইটা একমাত্র আল্লাহ ভালো জানেন, ঠিক কিনা বলেন? ওনার কদমের কারণে বাবা এই এলাকার মানুষ নবীর প্রেম শিখছে। আল্লাহর কাছে চাই হুজুরের দরজাকে যেন কিয়ামত পর্যন্ত বুলন্দ করে দেয়, বলি আমিন। জোরে বলি আমিন। সম্মানিত বাবারা, বাবারা রে, মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কয়, মায়েসারা রে, গেল কয়টা নিয়ে আসলো, এতটা নিয়ে মনে আসেনি? মনে মনে কোন হুজুর কইতে কই যায়, মনে থাকে না? না থাকে। আমি এই কথাগুলোর জন্য গোছাইয়া ছোট্ট ছোট্ট কথাগুলা বলি, নবীর ইজ্জতের কথা। নবীর এই কারা কারা চিনছে, কিন্তু আমরা তো চিনি না, ঠিক কিনা কোন? বাবা আমার, ও বাবারা রে, এই কথাগুলোর জন্য বলি,
আমল করবা, কিন্তু আমলের আগে শর্ত হলো নবীর তাজিম। কোরআনের 88 জায়গায় বলছে নবীর ইজ্জত করতে হবে। যদি ইজ্জত না করে পাকনামি করে আমল করো, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, টের পাবা না। ঠিক আছে নি বাবা? এখানে আলেম আছে তো? কারা কারা আলেম একটু হাত তুলেন তো। যারা আলিম, যারা আলিম, মিয়া সাহেব এখানে নাই? হুজুর নাই? হাত তুলে দেখান না একটু। আরে বাবা হাত তুললে তো সমস্যা নাই। জি একজন ভাই আছেন, আলহামদুলিল্লাহ, হাত নামান। দেখতেছে আলিম হইলে কথা বলতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে। বাবাজিরা আমার, আমার নবীরে ভেড়া চিনছে। আমার নবী হেঁটে হেঁটে যায়, হঠাৎ করে আমার নবীর হাজত ধরছে, প্রস্রাব মোবারক করবে। কি মোবারক? প্রস্রাব মোবারক। আমার নবীর পাক না না পাক? জোরে কন, আরো জোরে। কিছু কিছু আলেম কয়ে নবীর প্রস্রাব না পাক, মেনে নেওয়া যায়নি। বাবাজি কথায় কথা বাড়ে রে বাবা, কিন্তু সময় খুব কম। মাগরিব পর্যন্ত টাইম। মাগরিবের পর আবার কি এর ওয়াজ? বিরতির পরে তো ওয়াজ নাই না, আমি এর আগে সমাপ্ত করে দেবো। আপনি অসমাপ্ত রাখবেন কেমনে? আমি যদি আখির দেওয়া না, আপনি তো আর কইতে না যে আরো আছে। আমরা কইমু যে নামাজের বিরতি করে হুজুরের বয়ান চলবে। নামাজ পড়ে আমরা নামাজের পরে হইতো। ওয়াজ না করলো বিপদ, করলো বিপদ। এক ইমাম সাহেব মসজিদে রাখছে, ওয়াজ জানে না। কি জানে না? ওয়াজ জানে না। ওয়াজ যদি না জানে মসজিদে রাখবো? শুক্রবারে যদি বক্তব্য না দিতে পারে, তো হুজুর মসজিদে জয়েন করছে, সবাই মুসল্লি বসা, ওয়াজ শুনবো। হুজুর তো ওয়াজ জানে না, হঠাৎ কইতেছে আমি কি বলবো জানেন আপনারা? সবাই কই জি জানি। তো সবাই তো মনে করছে যে ওয়াজ করবে, এটা তো জানি, ওয়াজ করবো। তো হুজুর কইতেছে যারা জানেন তো আপনাদের কাছে ওয়াজ করে লাভ নাই। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা বললে বসে রয়েছে হুজুর। মুসল্লিরা কয় ব্যাপার কি, জানি করার পর ওয়াজ করলো না। যাক, শুক্রবার নতুন হুজুর কিছু বলছে না। আগামী জুম্মা আসছে, বলতেছে গত জুম্মা জানি কই যে বিপদে পড়ছি, এই জুম্মা জানি কইস না। বলতেছে আমি কি ওয়াজ করবো আজকে জানেন? সবাই কয় জি না। হুজুর কয় যারা জানে না এসব অজ্ঞ লোকদের সামনে কথা বলে কোনো লাভ নাই। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষ তো সর্বনাশ, জানলো বিপদ, না জানলো বিপদ। তৃতীয় জমা যখন আসছে, সমাজের মানুষ দুই ভাগ হইছে। কয় ডাইনের সাইডের কবি জানি, বাম সাইডে তারা কবি জানি না। দেখি হুজুর এটা কই যায়। বিরাট বিপদ না? হ্যাঁ। পরে লাস্ট পর্যন্ত আইছে আগামী জুমায়, আমি কি ওয়াজ করবো জানেন? একদল কয় জানি, আরেক দল কয় হুজুর বিরাট মুসিবত না। এখন হুজুর দীর্ঘ নিঃশ্বাস ফেলে কয় শুনে খুশি হলাম, কেউ জানেন কেউ জানেন না। তবে যারা জানেন, যারা জানে না তাদেরকে জানাইয়া দিয়েন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে বেচারা ওয়াজ করছে না, তো আখিরি দাওয়ানা বলে তার ওয়াজ নাই মাগরিব পর্যন্ত। বাবাজি আমার নবীর ফরসা মোবারক পাক না না পাক? ও বাবা জুড়ে কও পাক। আমার নবী হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। ঘরের ভিতরে হুজরান মোবারকের মধ্যে বদনা মোবারকে ফরসাব করছে। বাবা ফরসাব করে রেখে দিয়েছে। আমার নবীর ঘরের ভিতরে উম্মে আয়মান প্রবেশ করেছে। কথা খেয়াল করেন তো বাবা, খুব মনোযোগ, কথা খেয়াল আছে। আপনাদের এই মিডিয়া আজকে আপনাদের এই ওয়াজ সারা বিশ্বে চলে যাবে। এখানে আমি কথা বলতেছি না, চলে যাবে। এই বীরকুলি মাহফিল, এটা বীরকুলি গ্রামের মাহফিল, আপনি মিডিয়াতে কাল থেকে পরশু সার্চ করলে পাবেন, অসুবিধা নেই। আজকের আলোচনাটা পাবেন। বলি মারহাবা। বাবা আমার উম্মে আয়মান ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বদনা মোবারকের সমস্ত পানিগুলো খেয়ে ফেললেন, ফরসা মোবারক খেয়ে ফেললেন। জোরে কোন মারহাবা। এখানে কি এটা পানি না ফরসা? ফরসা মোবারক।
ফরসাব বললে গুনাহ হবে, বলতে হবে মোবারক কে? মোবারক খেয়ে ফেললেন। বাবা গো, ওই ফরসাব মোবারক যখন খাইলেন, আমার নবী ঘরে আসলেন, এসে বললেন উম্মে আইমান রে, আমি তো বদনা মোবারকে ফরসাব করেছিলাম, কোথায়? উম্মে আইমান ডাক দিয়ে বললেন, নবীজি আমি দাসী এত মজার পানি জিন্দেগিতে খাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা গো, এত মজার পানি আমি কোনোদিন খাই নাই গো নবীজি, আমি উম্মে আইমান খেয়ে ফেলেছি। আমার নবী কয় রে হায়, আমি তো ফরসাব মোবারক করেছিলাম। আমার নবী ডাক দিয়ে কয়, ফরসাব মোবারক খাইলা না জাহান্নাম হারাম করলা? নবীর ফরসাব মোবারক খাইয়া জান্নাতি কোথায়? জোরে জোরে বাবা, আওয়াজ করলে মজা লাগবে, জোরে কর কোথায়? আমার নবী ঘোষণা করে দিলেন, ও মেহমান, তুমি দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা 3000 রূপ দুনিয়ার জমিনে আল্লাহ নাজিল করছে। কত হাজার? এই 3000 রূপ তোমারে কখনো স্পর্শ করবে না। উম্মে আইমান রে, তোমার দেহ থেকে যতটা সন্তান প্রসব হবে, প্রত্যেকটা সন্তানের কোনো রোগ হবে না। প্রত্যেকটা সন্তান তুমি সহ সোজা জান্নাতে চলে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি, আমার নবীর ফরসাব মোবারক খায়া জান্নাতে যায়, ঠিক কিনা কোন? বাবা গো, আমার নবীর তাজিম কিভাবে বোঝাই, কিভাবে বোঝাই। আমার নবী হাঁটতেছেন, হাঁটতে যাইতে 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 হঠাৎ করে ফরসাব মোবারক নবীর ধরছে। কি ধরছে? এখন মরুভূমির ভিতরে কোনো জায়গা নেই ফরসাব করার মতো, দূরে দূরে গাছগুলো দাঁড়িয়ে আছে। আমার নবী ডাক দিলেন, খেজুর গাছ এদিকে আয়। শুনবো নি? খেজুর গাছ দৌড় মারছে। এক ইহুদি ডাক দিয়ে কো, আব্দুল্লাহর বেটা, তুমি বলে নবী? আল্লাহ আমার নবী বানাইছে। একটা নবী যে বানাইছে এটা বুঝাম কেন? একটা কিছু দেখাও। কি মরুভূমিতে তোমার কি দেখাবো? দেখাও একটা কিছু। কই যে একটা খেজুর গাছ আছে, ওইটারে বলবো আসার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? আর খেজুর গাছকে বলছে আসার জন্য। এখন যখন খেজুর গাছের কাছে গিয়ে বলতেছে, খেজুর গাছ তোমার তো পাও নাই, হাত নাই, কান নাই, চোখ নাই, তুমি তো বুঝবা না। আমারে বলছে আব্দুল্লাহর বেটা তোমার যাওয়ার জন্য। কইটি দেরি হয়েছে, খেজুর গাছ মোছর মেরে দিছে দৌড় নবীর দিকে, ইহুদি মারছে অন্য দিকে দৌড়। গাছে দৌড় মারলে আপনি কি জায়গা থাকবেন? এই বাসটা, এই যে বাসটা এমন আছে, এটা যদি এখন মনে করেন থেকে ঘুরে না আড়া শুরু করে, আপনারা কি থাকবেন? কথা বুঝুন তো আব্বা। আমার নবী কোন বললেন, ও গাছের গায়ে, প্রত্যেকটা খেজুর গাছে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বেড়া হয়ে গেল। আমার নবী ফরসাব মোবারক করলেন, আবার অর্ডার করলেন, গাছগুলা চলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, এর জন্য কথাগুলা বললাম, বলতেছি আমার নবীর গাছে চিনছে, চিনে কি নাই? আমার নবীরে পাথরে চিনছে, আমার নবীরে উঠে চিনছে। আমরা মানুষ হইয়া নবীরে চিনি না, এর জন্য চিনি না বাবা গো। কোরআনে আল্লাহ বলছে, উলাইকা কাল আনাম বাল হুম আদাল, দুই পায়ের মানুষ হবে কিন্তু জানোয়ারের চেয়েও খারাপ হবে। এটা কার ঘোষণা? আল্লাহর কোরআনের আয়াত বললাম। বাবাজি, মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, মায়েসারা রে, ও মায়েসারা, কিছু কিছু বেড়া নিয়ে গেলেন, এখন দেখি সব বেড়া নিয়ে আসছে। কই উনি আনে নাই, উনি আনে নাই। উনি যখন আপনার বাড়ির দিকে রওনা করলেন, পিছনে পিছনে সব বেড়াগুলা আইছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ, জোরে। সালাম তো সালাম গো আমার দরদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ
মদিনা শরীফের মাঝে আমার জিন্দা নবী ঘুমায়াছে ও ঠিক কিনা বলেন? আমার নবী জিন্দা নেই, কোনো সন্দেহ নাই। আল আম্বিয়া কুল্লু আম্বিয়াউন হাইয়ুন ওয়া ইরযাক ওয়া ইউসাল্লুনা ফি কবরিহিম। হাদিসের মধ্যে কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফ বললেন, সমস্ত নবীগুলো প্রত্যেক রওজাতে জিন্দা, জুড়ে কোন সুবহানাল্লাহ। শুধু জিন্দা নয় বাবাজি, প্রত্যেক নবী প্রত্যেক কবরে নামাজ পড়ে। ওই উরজাক, আমার আল্লাহ রিজিক পাঠায়, ওখানে বসে বসে খায়। আমার নবী হায়াতুন নবীজি, ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি বলবে আমার নবী মরা নবী, এই কুলাঙ্কারের সাথে আমরা নাই, ঠিক কিনা কোন? খারাপ লাগতেছে? ও আমার আব্বারা রে, ও আমার বাবারা, মায়ে সারা কয় ও মালকিন, ও আমার মালিক। একটা বেড়াকে উনি ডাক দেয় নাই। আসার সময় পিছনে পিছনে সব বেড়াগুলা চলে আসছে। প্রত্যেকটা রাখাল যখন বাড়িতে গেলেন বাবাজি, মালিকগুলো ওই প্রত্যেকটা মালিক রাখালকে বললেন ভেড়া কই? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কই কি সর্বনাশ হয়ে গেছে? এর জন্যই একটা যুবক আসছে, এই যুবকের পিছনে পিছনে সব বেড়াগুলা খাদিজার বাদ গেছে গা। মালিকগুলা কয় কি কস? আমরা ছোটবেলায় স্কুলে পড়তাম, হেমিলিয়ান বাসি বলা একটা ছিল না? হ্যাঁ, যে বাবা ঠিক আছে, বাসি মালে সমস্ত ইন্দুর পিছে পিছে যাইতো। ইন্দুরের ছবি আছে নাকি? পরে দেখলাম যে এক পর্যায়ে কাহিনীর মধ্যে বাসি বাজাইয়া মানুষকেও নিয়ে গেছে। কাহিনীতে পড়ছিলাম, কিন্তু যখন এই হাদিস পড়লাম আমার হেমিলিয়ানের কথা মনে হয়েছে, বাসিওয়ালার কথা। যে হারে বাসির সুরে পিছনে পিছনে গেছে, আমার নবীর সুরত দেখে সমস্ত ভেড়া পিছনে গেছে। সুবহানাল্লাহ। মালিকগুলা কয় বেড়া কই? কয় বেড়াগুলা আনা সম্ভব না। ও মা খাদিজাতুল কুবরার বাড়িতে পিছনে পিছনে নবীর গেছে। সুবহানাল্লাহ। আজান হচ্ছে বাবা, আজান হচ্ছে। হাই 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 কইবেন না আপনারা? তাহলে শেষ ইনশাআল্লাহ নাকি? সম্মানিত ভাইরা আমার, ধারাবাহিক ভাবে কথা চলতেছে। কথা বন্ধ হলে চলবে না, যেহেতু কথাগুলো মিডিয়ার মধ্যে যাচ্ছে রে বাবা। আমার নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আজকের এই মাহফিল আমার নবী দেখে কি দেখে না? জোরে বলেন। আমার নবী যে দেখে, কারা কারা বিশ্বাস করেন হাত তুলে দেখান। সবাই বলি মারহাবা। আমার নবী যে দেখেন। এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি। মুসলিম শরীফের মধ্যে আমার রাসূল বললেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা কিছু দেখি কিন্তু তোমরা তা দেখো না। অন্য হাদিসে আবু দাউদ শরীফের মধ্যে বলছে, ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনি তা তোমরা কিন্তু শোনো না, ঠিক কিনা বলেন? সম্মানিত বাবারা, বাবাজি, মুসলিম শরীফে আরেকটা হাদিসে আমার রাসূল বললেন, আন সাওবান ক্বালা ক্বালা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফাআরাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী ডাক দিয়ে দুনিয়ার মানুষকে জানাইয়া দিলেন, আমি কেমন দেখি, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখি। জোরে জোরে বলি মারহাবা। আজকের মাহফিল আমার নবী দেখে তো। সম্মানিত বাবারা, সমস্ত বেড়ার মালিক বলতেছেন, বেড়াগুলা কই গেছে? খাদিজার বাড়িতে গেছে। সমস্ত মালিক গিয়া খাদিজার বাড়িতে উপস্থিত। জুরে কোন মারহাবা। গিয়া যার যার বেড়াকে নেওয়ার জন্য আসলেন। বেড়া কিন্তু যাইতে চায় না। সুবহানাল্লাহ কইতেন না? কেন চায় না? চায় না কেন?
নবীরে চিনছে, নবীর ভালোবাসা বুঝছে বাবা, এর জন্য নবীর কাছ থেকে যাইতে চায় না। মালিকগুলো টানা হেঁচড়া করে এই ভেড়াগুলা নেওয়ার জন্য যায় না। আমার নবী লক্ষ্য করে দেখলেন এবং বললেন টানলে হবে না। আমার নবী অর্ডার করলেন ভেড়াগুলার যাওয়ার জন্য। মালিকের বাড়িতে ভেড়াগুলো যায়, পিছনে বারবার নবীর দিকে চায়। বেড়াগুলো সামনে যায়, বারবার বারবার আমার নবীর প্রাণে চায়। সমস্ত বেড়াগুলা যখন কান্না শুরু করে দিলেন, আব্বা জানরালে এমন ভাবে কান্না গলা শুরু করে দিলেন, বেড়াগুলা সব বেড়াগুলা চলে গেল, একটা বেড়া কিন্তু যায়। কথা বলেন, একটা বেড়াগুলা বসে আছে, একটা বেড়া। আমার নবী বেড়ার দিকে তাকাই আছে, বেড়া আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া আল্লাহকে দিল থেকে ডাক দিয়ে কয়, মাবুদ আমার জবানটা খুলে দাও না, তোমার নবীর সাথে কথা বলতে চাই। আল্লাহ বেড়ার জবান খুলে দিলে ডাক দিয়ে নবীর কদমে গিয়ে বললেন, নবীজি আপনার কদমে আমি আবদার, আমাকে কখনো তাড়াইয়া দিবেন না, যেরকম মারহাবা, আমাকে দিয়েন না গো নবীজি, আপনার পাশাপাশি থাকতে চাই। নবী আমার অর্ডার করলেন, তুমি তো আমার না, অন্য মালিকের, তুমি মালিকের বাড়িতে যাও। ওই জায়গায় যাওয়ার পরে তুমি গিয়ে কি করবা, মালিক থেকে বিদায় নিয়ে যাবা। দৌড় দিছে বেড়াটা মালিকের বাড়িতে, মালিকের সামনে গিয়ে বললেন, মালিক, যখন মানুষের মতো আওয়াজ, মানুষের মন ঠিক থাকার তো কথা না বলে। বেড়ার কথা শুনে মালিক অস্থির হয়ে গেলেন। মালিক আমারে খুঁজতেছেন, খোঁজার কোনো দরকার নাই, আমি আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে আছি, আপনার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসলাম। মালিক কই, কিভাবে কেন বিদায় নিবা? কই, যখন আমারে ডাকবেন, যদি বিক্রি করার জন্য ডাকেন আমি চলে আসব, আমাকে যদি জবাই করে দিতে মনে চায় ডাকলে আমি চলে আসব। যতক্ষণ পর্যন্ত না বিক্রি করবেন, যতক্ষণ পর্যন্ত না জবাই করবেন, ততদিন পর্যন্ত আমাকে নবীর কদমে থাকার জন্য ইজাজত দেন, যেরকম মারহাবা। বাবা গো, ওই মালিক কই বেড়া বেড়া হইয়া ওই যুবকরে চিনছে, যুবকের মহাব্বত অন্তরে ঢুকছে। বেড়ার পিছনে পিছনে মালিক ও খাদিজার বাড়িতে আইছে। আইয়া দেখলেন আমার নবীজি বসে, বেড়ার মালিক দূর থেকে আমার নবীর চেহারা মোবারক দেখে পাগল হয়ে গেছে। ও আব্বারা রে, আইসা বলতেছেন, আজকে থেকে এই বেড়ার মালিক আপনারে বানাইয়া দিলাম, আমারে আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, জোরে বলে আমিন। আমার নবীরে বেড়াই চিনছে কিনা বলেন, ওই বলেন বেড়াই চিনছে কিনা বাবা? আমরা মানুষ, বেড়ার ভিতরে যেই তাজিম আমার নবীর মহব্বত আছে, দুই পায়া কিছু মানুষের ভিতরে এই মহব্বত নাই। কথা বলেন, আমি এই কথাটার জন্য বলতেছি রে বাবা, নবীর মহব্বত নিয়ে আমি বলতেছি। নামাজের কথা অন্য আলেম বলবে, জিকিরের কথা বলবে, আমি নবীর ভালোবাসা তাজিমের কথা বলে যাই, ঠিক কিনা কর? আব্বা জানরা, ও আমার বাবারা, আমার নবীর ভালোবাসা এমন ভাবে আদব নিয়ে চলবেন, এমন মহাব্বত নিয়ে চলবেন, আদব নিয়ে মহাব্বত নিয়ে যদি দুনিয়াতে যান, কবরে যাইতে দেরি হবে, আমার নবী আপনারে কোলে নিতে দেরি হবে না রে বাবা। আমার নবীজি মায়ার উম্মত হিসাবে কবরের জমিনে তোমারে কোলে নিবে। আমার নবীর দুশ্মনী করে যদি যাও, নবীর বিদ্বেষী হয়ে কবরে যদি যাবা, এর জন্য মাওলানা রুমি বলেন, খোদা জিস পাকরায়ে সৌরালে মোহাম্মদ, যদি আল্লাহ কাউকে দৌড়ান দে নবীর তারে বাঁচাইয়া দিবে। মোহাম্মদ জিস পাকরায়ে কই নেই सकता, নবী যদি এন্ট্রি হয়ে যায় বাঁচার ক্ষমতা নাই, নাই, ঠিক কিনা কোন? শাফায়াতের মালিক কে? আল্লাহ।
শাফায়াতের মালিক হলো আমার নবী। জোরে কন্যা গা ও বাবাজি, নবীর প্রেম সাহাবারা বুঝছে, ঠিক কিনা কোন? হজের মৌসুমে ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হজের মধ্যে গেলেন। কোথায় গেলেন? হাজরে আসওয়াদের কাছে গিয়ে বললেন, পাথর, পাথর রে, তোমার কোনো দাম আমার কাছে নাই, তোমার যে চুমা দিব আমার ইচ্ছেও নাই, কিন্তু তোমার চুমা দেওয়ার জন্য এর জন্য আসলাম, তোমার গায়ে আমার নবী চুমা খাইছে। জোরে কোন মারহাবা। পাথর, তোমার দাম আমার কাছে নাই, আমার কাছে নাই, তোমার দেহের ভিতরে আমি ওমর চুমা খাইতে এর জন্য আসলাম রে পাথর, তোমার দেহের ভিতরে আমার নবীজির ঠোঁট মোবারক লাগছে। নবী সাহাবারা নবীর কত ইজ্জত করছে বাবা। আমরা নবীর উম্মত, নবীর ভালোবাসা তাজিমের দরকার আছে না নাই? নবীরে ভালোবাসবেন তো? হাত তুলে দেখান, জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আসছে নাকি হুজুর? হুজুর আসছে? ডাক দেন, ডাক দেন। হুজুর ডাক দিব, আপনি শেষ করলো, আপনি খাওয়া দাওয়া করবার, হুজুর আইব। সম্মানিত বাবা আমার, কোথায় যান, কোথায় যান? ও কোথায় যাইতেছেন? তারা যাচ্ছে কেন? বাবাজিরা আমার, নবীর আদবের ব্যাপারে কোরআনে কারীম থেকে একটা সুন্দর করে ব্যাখ্যা শোনাই। এই ব্যাখ্যাটা শুনে আমি আপনাদের থেকে বিদায় নেব। রাজি আছেন নি? 5 মিনিট বিরক্ত করব, রাজি আছেন না? বাবাজি, সমাজে কিছু কিছু মানুষ আছে জোরে কথা বলার মতো, এরকম আছে না? কণ্ঠ জোরে কথা বলে, আস্তে কথা বলতে পারে না, জোরে কথা বলে, এরকম আছে না? এবার আস্তে কথা বল, সিস্টেম এরকম, হ্যাঁ এর কথা আস্তে বলতে পারে না, এরকম মানুষ আছে না? নরমাল কথা বললো জোরে কয়, এরকম মানুষ আছে। সাহাবাদের মধ্যে আমার রাসূলের একটা সাহাবী ছিল, জোরে কথা বলতেন, আমার নবীজির কণ্ঠের চেয়ে আরো উঁচা জোরে কথা বলতেন। যখন জোরে কথা বলতেন, হঠাৎ করে জিবরাইল আয়াত নাজিল করলেন। কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতুন নবী। ও ঈমানদাররা, ও ঈমানদারেরা, নবীর চেয়ে জোরে কথা বলা যাবে। কথা বলেন। এই আয়াত যখন নাজিল হলো বাবাজি, সাহাবাটা আমার নবীর দরবারে আসা বন্ধ করে দিলেন। হঠাৎ করে কিছুদিন পরে আমার নবী লক্ষ্য করে দেখলেন, এই পাগলাটারে দেখা যায় না যেটা জোরে কথা কয়। ডাক দিয়া জিজ্ঞাসা করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কাছে আনলেন। নবী আমার, কই আমার এই পাগলা সাহাবীরা কই? হযরত সাদ বর্ণনা করলেন, নবী গো, যেই দিন থেকে ওই আয়াত নাজিল হয়েছে সেই দিন থেকে সে আপনার দরবার ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছে? জোরে কথা বলার অভ্যাস তার। যখন আয়াত নাজিল হলো, বাড়ি যাওয়ার পরে পর্যন্ত আপনার সাহাবী ঘুমায় না, খালি প্রতিদিন বলে আমি জাহান্নামী হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি। এই আয়াত তো আমার উপরে নাজিল হয়েছে। এই সাহাবাটার আদব দেখে আমার নবী খুশি না বেজার? জোরে বলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, সাদ, দৌড়ে আমার এই পাগলটার বাড়িতে যা, আর বলবি আসার জন্যে আমি তার আদব দেখে খুশি হয়ে গেলাম, আমার আল্লাহ খুশি হয়ে গেল, তারে আল্লাহ জান্নাতি বানায়া দিছে। জোরে জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। নবীর আদবের কারণে মানুষ জান্নাতে যায়, ঠিক কিনা কোন? বাবাজি, নবীর আদব যার ভিতরে নাই, আমল করে কোনো লাভ নাই। কি কোন হুজুর?
যদি নবীর দুশ্মনী থাকে, কোরআনের মধ্যে সূরা হুজরার মধ্যে বলেছেন আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তুমি টের পাবা না কখন তোমার আমলগুলো বরবাদ হয়ে যাবে। নবীর ভালোবাসার দরকার আছে না নাই? বাসবেন তো। এখন আমার প্রশ্ন হলো, নবীরে ভালোবাসেন, আমার নবী কি নামাজ পড়ছে না? তো নবীরে ভালোবাসি, কিন্তু নবীর নামাজ তো আমরা পড়ি না। মুরব্বীরা, অনেক মুরব্বী আছে ওই সিনেমার চায় বৈশা বৈশা দোকানে আসে না, এরকম এই যে চায়া থায় বেডি নাচে বেড়ায় চায় আসেনি, বুইরগা বুইরগা বেড়ায় বইয়ে রয়েছে মরিয়া দেখিব, এই বেড়ায় টিভি চায়, আজান দেয়, মসজিদের খবর নাই, নামাজের খবর নাই। কথা বলেন আব্বা, ঠিক আছে না এটা? কিন্তু আপনি নবীরে ভালোবাসেন, আমার নবী যে নামাজ পড়ছে না, পড়ছে না? আল্লাহ যারে ভালোবাসে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কারে ভালোবাসত? আমার নবীরে দাওয়াত করে নিছে, নিয়া যেই দামি জিনিসটা দিছে, এটা কি? এত দামি জিনিস এটা। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাসূল বলছেন তার আমল নামাতে 50 ওয়াক্ত আমল সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। বাবা নবীরে ভালোবাসেন, কিন্তু নবীর মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল জানিয়ে আসছে, এটাকে ধারণ করার নাম হলো নবীর ভালোবাসা। আপনি নবীরে ভালোবাসতে হলে নবীর প্রত্যেকটা কথাকে আপনি মূল্যায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? আমার নবী বলছেন অশ্লীল কথা কিছু বলা যাবে না, খারাপ কিছু দেখা যাবে না। আপনি এগুলো দেখেন, আবার বলেন আমি নবীরে ভালোবাসি। এই ভালোবাসার কথার সাথে মিল আছে নাকি? যার কথার সাথে আমলের মিল নাই সে তো মুনাফিক। কি নামাজ পড়বেন? কারা কারা নামাজ পড়তেন হাত তুলে দেখান। পড়বো পড়বো, নামাজ পড়বো। ও ফরজ না বলছেন? কারা কারা পড়তেন না হাত তুলে দেখান। যারা যারা পড়তেন না সবাই পড়বেন। উল্টা বুঝছে, আসলে দিল থেকে তো কয় নাই, দিল থেকে কইছে। হাদিস শরীফে আসছেন, হাদিস শরীফের মধ্যে আসছেন আমার নবী বললেন আমার বান্দার মনের কথা একরকম, নবী বললেন কিছু কিছু বান্দার মনের কথা একরকম, জবানের কথা আরেক রকম, ঠিক কিনা কোন? মেশকাত শরীফের মধ্যে আসছে বাবাজি, একটা বৃদ্ধ মানুষ খাবার দাবার নিয়ে উটের উপরে অবস্থান করলেন, মরুভূমিতে অনেক দূরে যাবে, যাইতে যাইতে একটা গাছের মধ্যে কিনারে গিয়ে রেস্ট নিলেন। হঠাৎ করে বুড়ারা ঘুমায় গেলেন। বুড়া ঘুম থেকে উঠে দেখে উঠ নাই। বুড়া খুশি না বেজার? বেজার না? হাই হাই, বুড়া মানুষ হাঁটতে পারতো না, এই উঠ গেল কই? এটার মধ্যে খাবার পানি টানি। বেশি কানলে মানুষ দুর্বল হয়, ঠিক নি কোন? কানছেননি বেশি কোনোদিন? কানছেননি? আমি তো কয়েকবারে কানছি। কেন আমার বাপ মরার সময় কানছি, আমার চাচা মরার সময় কানছি। কান্দার তো শেষ নাই। বেশি কানলে মানুষ কি হয়? দুর্বল হয়। বৃদ্ধ মানুষ তো এমনি দুর্বল। কানতে কানতে আবার ঘুমাইছে। ঘুম থেকে উঠে দেখে উঠটা দাঁড়াই আছি, খুশি নেই বেজার? এমন খুশি হয়েছে, খুশির ছুড়ে বললেন আল্লাহ আমি বৃদ্ধ মানুষ, আমার উটটারে ফিরাইয়া দিছ, আমি খুশি। আজকে থেকে তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। উল্টা কি কইছে? আমি আজকে থেকে আল্লাহ, তুমি আমার গোলাম। জিবরাইল ডাক দিয়ে বললেন মাবুদ, পাগলাই তো নিজের আল্লাহ দাবি কইরা ফলাইছে, ডাক দে সে ডাকি আল্লাহ, আর আপনি নাকি তার গোলাম। আমার আল্লাহ কই জিবরাইল রে, পাগলার কিন্তু দিল থেকে কথা বলে নাই, পাগলায় আনন্দের ঠেলায় কইছে তার দিলের খবর আমি আল্লাহ জানি। ঠিক নেই? একটু যে হাত তুলছেন কিন্তু ঠেলা ছুটে তুলছেন, কিন্তু উল্টা। বাবাজি দুনিয়াতে যতদিন থাকবেন আমলের দরকার আছে কিনা বলেন? কোরআনে আছে আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, দুনিয়াতে তোমারে পাগল করছে, মানে সম্পদে, ক্ষমতায়, স্ত্রী পুত্র সবাই তোমারে পাগল করছে। হাত্তা জুরতুমুল মাকাবির, কখন যে কবরে চলে যেতে হবে, জিয়ারত হয়ে যাবে রে বাবা।
বাবাজি কার গলা চিবে কখন আজরাইল ধরবে কোনো সময় নাই, ঠিক কিনা কোন? বাবা গো, কবরে যাওয়ার আগে আমল দরকার আছে না নাই? আরে কবরের জিন্দেগিটা এত বড় খারাপ জিন্দেগি। কবরের জিন্দেগির মধ্যে এমন কিছু বিচ্ছু সাপ রেখে দেওয়া হবে, যারা নামাজ ছাড়বেন তার দুইটা অবস্থা হবে, কবরে দিতে দেরি হবে। একটা সাপ তার সিনা বরাবর বসে পড়বে। এই সাপ কি? এই সাপের নাম হলো সুজা আখরাম। এই সাপটা যদি একবার কামড় দেয় 40,000 বছর পর্যন্ত মানুষটা কাতরাতে থাকবে। কত বছর? সাপের কামড়ের ধরন দুইটা। কামড়ের সাথে বিষ সম্পর্ক, মানুষটা বিষে আক্রান্ত হবে। পাশাপাশি সাপটা কামড় দিয়ে শরীর থেকে গোশতগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হবে, আবার কামড় দিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। এইভাবে ছিঁড়তেই থাকবে, ছিঁড়তেই থাকবে, আবার জোড়া লেগে যাবে, আবার ছিঁড়তেই থাকবে। এখন প্রশ্ন হলো, এই যে কামড় দিবে, জোড়া লাগবে, কিন্তু মানুষটার মৃত্যুবরণ করবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মৃত্যু তার আর আক্রমণ করবে না, একেবারে সেটআপ হয়ে যাবে। জোরে জোরে কোন মারহাবা। বাবাজি গত বছর এই মাহফিলে তো আমি এসেছিলাম বাবারে। আমি 12টা সূরতের কথা আলোচনা করে গিয়েছিলাম। 1 নম্বর সূরত আমি বলেছিলাম, কেউ যদি নামাজ না পড়ে তার সূরত জানোয়ারের মতো হয়ে যাবে। কার মতো? ডাক দিয়ে আল্লাহ কইবে, এই লোকটারে চিনুনি? হাসরবাসী বলবে, এটা তো লোক না, জানোয়ার। কই, এটা তোমার চাচা। এটা তোমার কি? এটা তোমার আব্বু। ওই লোকটা কাঁদবে আর কইবে, আমি তো কাঁধে করে মানুষ নিয়েছিলাম, এখন থেকে এটা থেকে জানোয়ার দেখা যায়। আমার আল্লাহ কয়, দুনিয়ার জমিনে নামাজ ছেড়ে ছেড়ে কেউ যদি অবহেলা করে ঘুরবে, মরার পরে হাসরের মাঠে তার সুরত জানোয়ারের মতো হবে। নামাজ পড়বেন রে বাবা? বলেন ইনশাআল্লাহ। পড়বেন ইনশাআল্লাহ কোন? এক ব্যক্তি গরু কিন্তু পথ দিছে। কি কিন্তু? গরু কিন্তু পথ দিছে। তো আরেকজনে জিগাইতেছে যে কই যাইবেন? গরু কিনতাম। কই ইনশাআল্লাহ কোন? বাহি গেলে না ইনশাআল্লাহ কইতাম। নগদ টাকা লইয়া পথ দিছি। নগদ টাকা ইনশাআল্লাহ কয়ে কি লাভ? বাজারে গেছে, গরু চাইছে, দাম দর হয়েছে, টাকা দেন, পকেটে হাত দিছে, টাকা আনার জন্য হাত ফ্রি হয়ে গেছে গা। চোরা বেড়া কাটটা কথা কয় না গা, নিয়ে গেছে। হাত দিয়ে যখন হাত ফ্রি হয়ে গেছে গা, কয় ইনশাআল্লাহ টেয়া নাই। কি নাই? ওমা গরু নিতে না? কয় ইনশাআল্লাহ না। আরে কি হয়েছে? কয় ইনশাআল্লাহ টেয়া তো সরে নিয়ে গেছে। তো গরু কয় ইনশাআল্লাহ আগামীতে নিন। কথায় কথায় ইনশাআল্লাহ আর ছাড়ে না। এর আগে কইছে ইনশাআল্লাহ কোস না, বাহিরে গেলে না ইনশাআল্লাহ কইতাম নগদ। কিন্তু কাটতে নেওয়ার পরে ইনশাআল্লাহ বলে না। কথা বুঝাইছে? তো নামাজ পড়বেন নি? আরে ইনশাআল্লাহ কোন না? নাহলে তো কাটটা ইমান সুরে নিয়ে গাইব, শয়তানি ইমান নিয়ে গাইব। ইনশাআল্লাহ কোন? সম্মানিত ভাবারা, আল্লাহ যে আমাদেরকে নামাজ পড়া, রসুলের কথা মতো চলার তৌফিক দিয়ে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين। বীরকুলের জমিনে, তোয়াকুলের জমিনে, সোনার বাংলার জমিনে আল্লাহ এম এ হান্নানের এলাকার মধ্যে এমপি সাহেবের বাড়ির সংলগ্নে মাহফিলে এসেছিলেন। মাওলা মাবুদ, এমপি সাহেবের কবরটা জান্নাতের বাগান বানায়া দিও। এই সমাজের মাটির নিচে যত মানুষগুলো কালিমা পড়ে ঘুমিয়েছে মাফ করে দিও। অনেকের বাবা মা কবরে ঘুমিয়েছে, মা বাপকে মাফ করে দিও। দাদা দাদি নানা নানি মায়ের মানুষগুলারে মাফ করে দিও। আল্লাহ আমাদেরকে নামাজি বানাইও। আমাদের স্ত্রী পুত্র ছেলে মেয়ে বাবা
ভাই বোনদেরকে নামাজি বানাইয়া দিও। এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে সোনার মদিনায় সালাম কবুল করে নাও মাবুদ। প্রতি বছর কত মানুষ তোমার খানে কাবার মেহমান বানাও, আল্লাহ জীবনে একটা বার বাইতুল্লাহ শরীফের মেহমান বানাইও। তোমার নবীজি রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেওয়ার তৌফিক দিও আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম করে দিও আল্লাহ। আল্লাহ এই এলাকার মানুষকে সোনার মানুষ বানাইও, নবী প্রেমিক বানাইও, নবীর ইজ্জত তাজিম করার জন্য ইমানের মধ্যে নূর পয়দা করে দিও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।